আজকে চলে এসেছি চিংড়ি মাছের বিরিয়ানি নিয়ে। কিভাবে এই বিরিয়ানি সহজেই বাড়িতে বানিয়ে খাবেন সেটি দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে চালগুলো একটি পাত্রে জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবারে চিংড়িগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নেব। এবারে বিরিয়ানির গোটা মশলাগুলো একটি কড়াই হালকা করে ভেজে নেব। এটি ভাজা হয়ে গেলে মিক্সারে দিয়ে গুঁড়ো করে একটি পাত্রে রেখে দেব। এবারে বিরিয়ানির আলুগুলোকে সেদ্ধ করে একটি কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেব। এবারে পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবারে চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। চিংড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেব। এবারে চিংড়ি মাছের মশলা বানানোর জন্য একটি গরম কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে অ্যাড করব অল্প পরিমাণে আদা বাটা, আদা বাটা হালকা করে নাড়িয়ে নিয়ে তারপরে অ্যাড করব একে একে রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটিকে হালকা করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অ্যাড করব অল্প পরিমাণে জল। যখনই গ্রেভির কালার এমন চলে আসবে ভেজে রাখা চিংড়িগুলো একে একে দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়া হয়ে গেলে এটিকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অ্যাড করব সামান্য পরিমাণে জল। এবারে চিংড়িগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে রেখে দেব। এবারে ভেজে রাখা আলুগুলোকে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা নিজেদের মতো করে আলুটাকে ভালো করে কষিয়ে নেবেন। আলু কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলু কষা রেডি হয়ে গেছে। অল্প পরিমাণে বিরিয়ানির গুঁড়ো মশলা দিয়ে এটিকে নামিয়ে রেখে দেব। এবারে রাইসটাকে বানানোর জন্য গরম জলে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, তেজপাতা ও দারুচিনি। জল ফুটে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এবারে অ্যাড করব অল্প পরিমাণে লবণ ও লেবুর রস। রাইসটা হয়ে গেলে এবার নামিয়ে রেখে দেব। এবারে বিরিয়ানি সাজানোর জন্য হাঁড়ির তলায় দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। এবারে অ্যাড করব রাইসগুলো।
রাইসগুলো দেওয়া হয়ে গেলে এবারে অ্যাড করব গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলা। এবারে অ্যাড করব খোয়া ক্ষীর ও আলু কষা। তারপরে চিংড়িগুলো একে একে দিয়ে দেব। এবারে বাকি রাইসগুলো উপর থেকে ভালো করে সাজিয়ে দেব। এবার উপর থেকে অ্যাড করব পরিমাণ মতো ঘি। ঘি দেওয়া হয়ে গেলে এবার অ্যাড করব পরিমাণ মতো দুধ। তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। সবার শেষে দিয়ে দেব পরিমাণ মতো কেওড়া জল ও মিঠা আতর। এবারে একটি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখতে হবে। দেখুন কত সহজে রেডি হয়ে গেল চিংড়ি বিরিয়ানি। আপনারা প্রত্যেকেই ঘরোয়া উপকরণ দিয়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শামীম, আপনারা দেখছিলেন টেস্টি টাউন। প্রতিদিন এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।